নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন রইল এবং স্বাগত জানিয়ে শুরু করছি এই নির্দিষ্ট অনুষ্ঠান, যেটা হচ্ছে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে, যেটা এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করা হয়, যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। দেখুন, প্রথম অবস্থায় বলবো যে আজকের বিশেষ আলোচনা রয়েছে যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাদের এই 2024-এর এপ্রিল মাসটা কতটা ভালো যেতে পারে, কতটা খারাপ যেতে পারে। কারণ মকর রাশির জাতক জাতিকাদের শনির একটা সাড়ে সাথী চলছে, মানসিক দুশ্চিন্তা রয়েছে, কর্মজীবনের অনেক কিছুর অসফলতার জায়গা রয়েছে, আপনি চাইছেন পাচ্ছেন না, হওয়া কাজে বাধা, এই জায়গাগুলো তৈরি হয়ে আছে। শরীরটাও বিগত দিনে ভালো যায়নি, বিগত 2 বছর 3 বছর, এখন কিছুটা চেঞ্জ এসছে, কিন্তু অনেক কিছু মানুষ, অনেক জিনিস আপনি আজকে হারিয়েছেন। কষ্ট রয়েছে আপনার, কোথাও অর্থ, কোথাও মান সম্মান, কোথাও রিলেশন, এগুলো আপনার থেকে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? গ্রহ নক্ষত্র। আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে জন্মছক তৈরি হয় এবং তারা আমাদেরকে পরিচালনা করে। আপনার ক্ষেত্রেও সেই জায়গাটা আজকে পার করে এসছেন, ধীরে ধীরে ভালোর দিকেই যাচ্ছেন, কিন্তু সময়টা আপনার একসময় খুব খারাপই গেছে। তবু আজকের জায়গায় দাঁড়িয়ে আপনি আগামী এপ্রিল মাসটা কতটা আপনার ভালো হবে, কতটা খারাপ হতে পারে, সেটা নিয়েই একটু বলে দিই। কারণ রাশির অধিপতি দ্বিতীয় অবস্থান করছে, অর্থের জায়গা কিছু আসবে আপনার। একদম হওয়া জিনিসগুলো যে হচ্ছিল না, কিছুটা চেঞ্জ আসবে, কিন্তু উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন, এটার কানেকশান রয়েছে। অর্থাৎ আপনি যে পুরোপুরি মুক্ত হতে পারছেন না, কারণ শনির সাড়ে সাতিটা এখনও আপনার জীবনে রয়ে গেছে, আরও হয়তো বছর খানিক চলবে, তারপরে গিয়ে আপনি রিকভারি হবেন। কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বলবো, বিশেষ করে বাবার শরীর স্বাস্থ্য বা বয়স জ্যেষ্ঠ যারা আছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিয়ে দিন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নিন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিছু সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন। আর তার সঙ্গে সঙ্গে আপনি কিছু স্পিরিচুয়াল কিছু গাইড নিলে পারে এই স্পিরিচুয়াল গাইড আপনার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনতে পারে, এটা নেওয়ার চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, আপনার অর্থের যে জায়গাটা, অর্থ প্রাপ্তির যেমন যোগ রয়েছে, তার সঙ্গে সঙ্গে কর্ম পরিবর্তন হতে পারে বা কর্ম পরিধি বৃদ্ধি পেতে পারে, এটার যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস রয়েছে, যেটা আপনার যারা ব্যবসা করছিলেন, ব্যবসার সফলতা আসবে, ব্যবসা করুন, ব্যবসার কিছু স্কোপ আসবে, ব্যবসার ক্ষেত্রে কিছু সুযোগগুলো আসবে, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। এটা আপনার ক্ষেত্রে শুভ সময় রয়েছে। এই এপ্রিল মাসটা কিন্তু যথেষ্ট শুভ, ধীরে 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 আপনি ভালোর দিকে যাচ্ছেন, এটুকু মাথায় রাখুন। কারণ শনিদেব আমাদের কাউকে মারে না, রাহুর মতো, হ্যাঁ, আর কেতুর মতো তাদের চোখ, অর্থাৎ একজনের চোখ কান নাক গলা রয়েছে আর একজনের ধড় রয়েছে। এরা কেউ হয়তো চোখে দেখে কিন্তু বডি নেই, কারোর বডি আছে তো চোখে দেখে না। কারণ এরা কিন্তু ওই সামনে যা পাবে তারা সেটাকে নষ্ট করে দেয়। কিন্তু শনিদেব কিন্তু সেটা করে না। তিনি যেটা করেন, কিন্তু ধীরে 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 তাকে কিন্তু ভীষণভাবে কষ্ট দেয়। সেই কষ্ট আপনার ক্ষেত্রে রয়েছে, কিন্তু রিকভারির যোগ রয়েছে। আস্তে 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 আপনি ভালোর দিকে যাচ্ছেন। আপনি মানসিক জোর নিয়ে আসুন, ভালো আছে আপনার, ভালো হবে আপনার। কিন্তু আবার বলছি, জন্মছক আপনার ক্ষেত্রে যদি কোনো ডিস্টার্ব থাকে, তার প্রতিকার প্রতিবিধান গাইডলাইন নেওয়ার চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা ব্যবসা করছেন, ব্যবসার কিছু স্কোপ আসবে, সেগুলো কাজে লাগান। আর বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, করুন। এপ্রিল মাসের কিন্তু শেষের দিকে একটা সুবর্ণ সুযোগ রয়েছে, এপ্রিল মাসের শেষের দিকে। কারণ এখানে আপনার রাশির সাপেক্ষে, কারণ এই মকর রাশি নিয়ে আজকে বলছি, মকর রাশির সাপেক্ষে কিন্তু বিশেষ করে চতুর্থ ভাব খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে। চতুর্থ ভাব, থার্ড হাউস, এগুলো কিন্তু বেশ কিছু কানেকশান তৈরি করে, যেটা হলো যোগাযোগ, যেগুলো হচ্ছে বিভিন্ন সুখের জায়গা, এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ এসছে, আপনার চেঞ্জ হচ্ছে, ভালো হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের অর্থাৎ কর্মের জন্য চেষ্টা করুন, ভালো হবে। এবং এর সঙ্গে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বলবো, এখানে কিছু ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে, সন্দেহ প্রবণতা রয়েছে, এবং কিছু
কষ্ট আপনার মধ্যে রয়েছে সেই জায়গাগুলো নিজেকে রিকভারি করার চেষ্টা করুন মকর রাশির জাতক জাতিকাদের। এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে ভুল সঙ্গে জড়িয়ে গিয়ে আপনি কিন্তু ক্ষত বিক্ষত পর্যন্ত হয়ে যেতে পারেন মানসিকভাবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ভুল পথে প্রতারিত হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে খুব সতর্কভাবে চলুন, না হলে কিন্তু ভবিষ্যতে আপনার জীবনের সুখ বলে যে জায়গাটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা চলছে। মকর রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনায় মনোযোগ দিক, পড়াশোনার জায়গা ভালো রয়েছে, রেজাল্ট ভালো হবে দেখবেন, এবং তারা যদি একটু চেষ্টা করে ভালো রেজাল্ট করতে পারবে, এবং তাদের হায়ার স্টাডি পর্যন্ত রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। এবং এই মকর রাশির জাতক জাতিকা যারা বিশেষ করে যেমন প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে, ভুল সিদ্ধান্ত নিতে পারেন, ভুল চিন্তাভাবনা আপনার জীবনে আসতে পারে, এবং যার কারণে আপনার ক্ষেত্রেও কিন্তু আপনার ওই রিলেশনটাকে ব্রেক করে যেতে পারে, ব্রেক হয়ে গিয়ে আপনার ক্ষেত্রে আর সমস্যা জড়াতে পারেন। এবং এই জায়গাগুলো রয়েছে মকর রাশির জাতক জাতিকা, কারণ এখানে তৃতীয় কোনো ব্যক্তির সংযোগে আপনাদের জীবনের দুর্বিষহ জায়গা তৈরি হবে মকর রাশির জাতক জাতিকা। এই জায়গাটা বললাম, এই জায়গাটা খুব সতর্ক থাকুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে মকর রাশির বলবো যে শত্রুতার কবলে পড়তে পারেন। দেখবেন যে যাকে খুব বিশ্বাস করছেন সে শত্রুতা করে আপনার জীবনের ক্ষত বিক্ষত করে দিতে পারে, এবং সেটা খুব আপনার জীবনের থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হয়তো কোনো কারণে তাদেরকে বেশি বিশ্বাস করতেন। দেখবেন যে মকর রাশির জাতক জাতিকাদের এইরকম জায়গা যে কাছের লোক থেকে দূরের লোককে বেশি পছন্দ করে এবং বেশি তাদেরকে বিশ্বাস করতে যায়, এবং তারা এর কারণে তারা সমস্যা জীবনে পড়ে, এবং এই সমস্যা তাদের উঠতে দেয় না, জীবনের অগ্রসর হতে দেয় না, জীবনের বারংবার নামিয়ে দেয়, ডাউনফল করে দেয়, সাকসেসের জায়গা বাধা তৈরি করে। এগুলো কিন্তু মকর রাশির জাতক জাতিকারা রয়েছে। মকর রাশির জাতক জাতিকারা কিন্তু এরা সাহস নিয়ে নিজের কোনো কর্মর মধ্যে যুক্ত হয় না, এরা অন্যের আন্ডারের থেকে পছন্দ করে, মানে নিজেরা তাদেরকে প্রকাশ করতে চায় না, এরা গুটিয়ে রাখে এবং অন্য দ্বারা পরিচালিত হয়ে যায়। এবং এই জায়গাগুলোকে নিজেকে রিকভারি করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে মকর রাশির। মকর রাশির জাতক জাতিকাদের বলবো শত্রুতা, যেমন বললাম সম্পত্তি কেনার ক্ষেত্রে মকর রাশির যোগ রয়েছে এই মুহূর্তে। মকর রাশির সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে, এবং এই এপ্রিল মাস সেটার একটা কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার ভ্রমণের ক্ষেত্রেও বেশ কিছু যোগ রয়েছে। মকর রাশির বর্তমানে ভ্রমণের যোগ রয়েছে, এবং এপ্রিল মাসেও কিন্তু আপনি ভ্রমণ করবেন। বিগত মাসগুলোতে ভ্রমণ করেছেন, এপ্রিল মাসেও দেখবেন ভ্রমণের যোগ রয়েছে। কিন্তু বারবার বলবো অর্থকে আপনি চেষ্টা করুন সঞ্চিত করার, না হলে কিন্তু একটা সময় গিয়ে সমস্যায় জড়িয়ে যাবেন। মকর রাশির এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে। কিন্তু দেখুন, বারবার আমি বলি আপনার জন্মছক কোথায় কিভাবে পাওয়ার আপ করছে, আপনার দাম্পত্য জীবন কতটা ভালো আছে, আপনার কর্মজীবন কতটা ভালো আছে, আপনার জীবনের শত্রুতার কবলে কতটা পড়তে পারেন, আপনি কোনো মানুষ দ্বারা প্রতারিত হতে পারেন কিনা, এগুলো আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। কিন্তু যদি আপনি এই সমস্যার থেকে বেরোতে চান, তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি যে প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা জীবের ক্ষেত্রে তার জন্মছকের অনুযায়ী তার কর্ম হয়। কখনো সে ভালো কাজ করে, কখনো খারাপ কাজ করে, কখনো কারোর দ্বারা প্রতারিত হয়ে যায়, কারোর দ্বারা প্রতারিত হয়ে একদম সমাজ থেকে নিকৃষ্ট জায়গা তৈরি চলে যেতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু হয় সব কিছু গ্রহ নক্ষত্রের কারণে। আবার এদের দ্বারাই কিন্তু তারা জীবনে উন্নতির শিখরে উঠে যায়। তার জন্য চাই সঠিক প্রতিকার, সঠিক বিধান, সঠিক গাইডলাইন। যদি নেন তাহলে অবশ্যই আমি বলবো আপনার জন্মছকের ডিস্টার্ব জায়গা যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিকভাবে আপনি যদি তার নির্দিষ্ট করণ ক্রিয়া করতে পারেন, তাহলে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যাওয়ার আগে একটা জিনিসই বলবো, মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শিবের অভিষেক খুব গুরুত্বপূর্ণ। শিবের অভিষেক করুন, এবং শিবের অভিষেক করার সময় অবশ্যই আগের দিন, অর্থাৎ সোমবারে যদি অভিষেক করেন তাহলে আগের দিন রবিবারের দিন আপনি কেশর, অল্প পরিমাণে কেশর একটা চীনামাটির পাত্রে ভিজিয়ে রেখে দিন,
এবং এই কেশরের জলটা দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে গঙ্গার জল এবং কাঁচা দুধ মিশ্রণ করে শিবের মাথায় ঢালুন। অর্থাৎ শিবের মাথায় 3টে বেলপাতা, একদম নিখুঁত বেলপাতা চাপিয়ে দিয়ে, এবং তার সঙ্গে অবশ্যই সাদা চন্দন দেবেন। চাপিয়ে আপনি শিবের অভিষেক করুন, শিবের মন্ত্র উচ্চারণ করুন 108 বার। দেখবেন অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর সোমবার করে নিরামিষ আহার করুন, তাতে আপনার অনেক ভালো হবে। যাই হোক, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। সকলে ভালো থাকুন। আগামী দিন প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।